तस्मै श्रीगुरवे नमः। श्रीब्रह्ममाध्वगौरीय सारस्वते नमस्तुते। श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्तिजीविने। आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे। कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमो। सत्यम शिवकोत्तम मानदोत्यम वाग्मिने शान्तदान्ताय खान्ताय महान्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्य सभ्यमूर्तये भक्तिजीवनाचार्य गुरुदेवाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। संकर्षणकारणतोषायि गर्भदोषायि च पयोधीशायि शिशस्य दस्यांशकला सनित्यानन्दक्षराम शरणं ममास्तु। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। दिव्यवृन्दारण्यकल्पद्रुमाधद्रिमद्रत्नागार सिंहासनस्थो श्री श्री राधाकृष्णगोविन्ददेव पृष्ठालिभि सेव्यमानं स्मरामि। वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीकृष्णचैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने हिरण्यकशिपूरवक्षलाटङ्कनखालये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये।
যখন গোকর্ণ স্থির করতে পারলেন না যে ধুন্ধুকারীর প্রেত মুক্তির জন্য কি করা প্রয়োজন, গয়াতে শ্রাদ্ধ করেও যদি তার মুক্তি না হয় তাহলে তার উদ্ধারের উপায় গোকর্ণ নিজ ঘরে এসেছেন। এই খবর চারিদিকে যখন পৌঁছালো, বহু মানুষ তাকে দর্শন করার জন্য এসে উপস্থিত। তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ, বিদ্যান, জ্ঞানী, বিদজ্ঞ, তারা সকলেই ছিলেন। অনেক শাস্ত্র বিচার করে দেখলেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। সমস্ত ঘটনা পূর্ব রাত্রে ধুন্ধুকারীর প্রেতগণের সঙ্গে গোকর্ণের যে কথোপকথন সব বললেন। তারা চিন্তা করে দেখলেন এর থেকে একমাত্র সিদ্ধান্ত দিতে পারেন ভগবান সূর্যদেব। তখন গোকর্ণ নিজের তপ বলে সূর্যের গতি রুদ্ধ করলেন। তত সর্বৈ সূর্য বাক্যম তন মুক্ত স্থাপিতম পরম গোকর্ণ স্তম্ভ্যমং চক্রে সূর্য বেগস্য বৈতদা। সূর্যদেবের স্তুতি করলেন, হে ভগবান, আপনি সমগ্র জগতের সাক্ষী, আমি আপনাকে প্রণাম। তুভ্যম নমো নমো জগৎ সাক্ষী ব্রহীমে মুক্তি হেতুকম। আপনি মুক্তির হেতু বর্ণনা করুন, বলুন। সূর্যদেব গোকর্ণের প্রার্থনা শুনে পরিষ্কার ভাবে বললেন, একমাত্র শ্রীমৎ ভাগবত শ্রবণেই এর মুক্তি হতে পারে, এছাড়া অন্য কোনো উপায় নেই। তুমি ওর জন্য শ্রীমৎ ভাগবত সপ্তাহ পারায়ণ করাও, তবে এর মঙ্গল। সূর্যদেবীর এই ধর্ম বাক্য সকলে শ্রবণ করলেন। তখন সকলে বললেন, নিষ্ঠাভাবে অনুষ্ঠান করো। আর এই অনুষ্ঠান তো অতি সহজ সরল, মন মন ঘিও করাতে হবে না, বহু অর্থ আদি ব্যয়েরও কোনো প্রয়োজন নেই, সহজ সরল। তখন গোকর্ণ সেই আদেশ অনুযায়ী নিজের মনকে স্থির করলেন। স্থির করে ভাগবত পাঠের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তত্র সংশ্রবণার্থায় দেশগ্রামাঞ্জনায়ুজুঃ পঙ্গ্যান্ধবৃদ্ধমন্দ্যাশ্চ তেয় পিপাপশয়ায় বৈ। সমাজস্তু মহঞ্জাত দেব বিস্ময়কারকঃ যदैवासनमास्थाय গোকর্ণ কথয়ৎ কথম। নানা দেশ থেকে ভাগবতের কথা শ্রবণ করার জন্য সকলে উপস্থিত। পঙ্গু, হাঁটতে পারে না, তারাও কোন ক্রমে কষ্ট করে তারাও ভাগবত কথা শ্রবণের জন্য। অন্ধ, দেখতে পায় না, অন্যকে ধরে ধরে সে ভাগবত কথা শ্রবণের জন্য এসেছে। বৃদ্ধ, শরীর চলে না,
তথাপি ভাগবত কথা। আবার কিছু মন্দবুদ্ধি মানুষও এসেছে নিজেদের পাপ ক্ষয়ের জন্য। তেপি পাপ ক্ষয়ায় বৈ মন্দাশ্চ, কিছু মন্দবুদ্ধি ব্যক্তি তারাও এসেছে পাপ ক্ষয়ের জন্য। ভাগবত শ্রবণ করে আমাদের পাপ মুক্ত হব। তার ফলে কি হলো, সেখানে বহু লোক সমাগম, যা দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্যান্বিত হলেন। গোকর্ণ যখন বেশাসনে বসে এই ভাগবত কথা পাঠ করতে লাগলেন, তখন সেই প্রেত ও সেখানে এসে উপস্থিত। বসবার জন্য এদিক ওদিক জায়গা খুঁজছে, খুঁজতে খুঁজতে একটা সোজা 7 গাঁট যুক্ত বাঁশের উপর তার লক্ষ্য পড়ল। সপ্রীতয়পি তদায় আত্মস্থানং পশ্যন্নিতস্ততঃ সপ্তগ্রন্থি যুক্তো তত্রাপশ্যৎ কিচকমুচ্ছ্রিতম। কোথায় বসবে, কোথায় বসবে? প্রেত স্থির হয়ে থাকতে পারে না, আশ্রয় ব্যতীত তার নিজস্ব অস্তিত্ব নাই, বায়বীয় শরীর। 7 সপ্ত গাঁট যুক্ত একটি বাঁশের উপর তার লক্ষ্য। তন্মূল ছিদ্রমা বিশ্ব শ্রবণার্থং স্থিতো ভেষৌ বাতরূপী স্থিতিং কর্তুমাশক্ত বংশমাবিশৎ। সেই বাঁশের নিচে যে ছিদ্র, সে ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে পাঠ শ্রবণের জন্য অবস্থান করল। বায়ুরূপী শরীর, সে বাইরে কোথাও বসতে পারল না, বাঁশের মধ্যেই ঢুকে পড়ল। গুরু মহারাজ এই ঘটনা বলতে গিয়ে একবার বলেছিলেন যে একজন বাঁশ কাটতে গেছে, বাঁশ কাটতে গিয়ে তাকে একটা প্রেত তার উপরে আবিষ্কার হয়েছে। কিরকম? একবার বন্যা হচ্ছে, বন্যায় ঘর বাড়ি সব ভেঙে চুরে তছনছ, কত মৃতদেহ ভেসে ভেসে যাচ্ছে। একজন ভাসতে 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 বাঁশ জঙ্গলের ভিতরে আটকে দিয়েছে। সেই ব্যক্তি মরে গেছে, কিন্তু মরা দেহটাকে আশ্রয় করে সে প্রেত হয়ে তার মধ্যে রয়ে গেছে। ক্রমে 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 মরা শরীরে চামড়া পচে গেল, মাংস পচে বেরিয়ে গেল, কঙ্কালটাকে আশ্রয় করে রইল। কঙ্কালটা যখন ভেঙে চুরি নষ্ট হতে শুরু করলো, তখন তার জল নেমে গিয়েছিল, জল নেমে যেতে তার জামা কাপড়ের একটা অংশ বাঁশের ডগে আটকেছিল। ওই কাপড়টাকে আশ্রয় করে এই অবস্থা। পরবর্তীকালে যে মুহূর্তে ওই ব্যক্তি বাঁশ কাটতে গেছে, বাঁশটা কেটেছে, কেটে ওই যে কাপড়টা ঝুলছিল, কাপড়টাকে যেই ধরে তাকে আশ্রয় করেছে। এই শরীর অভিমানী ব্যক্তির এত আমিত্বের অহংকার, এত আমিত্বের প্রভাব, এই শরীরটাকে ছাড়তে চায় না। এই জন্য গুরু মহারাজ বলতেন, সমাধি সকলের জন্য। কেন? যদি কোনো কারণে শরীরের প্রতি প্রবল আসক্তি থেকে থাকে, তা প্রেত হয়ে ওই শরীরকে কেন্দ্র করে তাকে থাকতে ভয়ঙ্কর। যারা মুক্ত পুরুষ, এই জন্য গুরুপাদ পদ্ম, সিদ্ধ বৈষ্ণব যারা, তাদের সমাধি দেওয়াটা
সনাতন বিধি অনুযায়ী দাহ করে দেওয়াটাই মঙ্গল। তখন আর আমিত্ব বোধটা থাকে। না, দাহ করা যায়। দাহ করা যায়, দাহ করা বৈদিক প্রথা, দাহ অবশ্যই করা যায়। গুরু মহারাজ তো মানে জোর জুলুম, সে একমাত্র মানে অনেক কাণ্ড করে মানে রাজি করানো হয়েছিল সমাধির ব্যাপারে। কোনোভাবেই না না সমাধি আমার হবে না, আমার ওই গঙ্গার ধারে নিয়ে কুড়িয়ে দেবে, কুড়িয়ে নিয়ে গিয়ে ওই অস্থিটা নিয়ে এসে আমাদের দুটো ইয়ে আছে, তুলসী মন্দির আছে, তুলসী মন্দিরের মাটির নিচে দিয়ে দেবে, তোমরা একটু করে ফুল দেবে, জল দেবে, তাহলে কোনোভাবেই গুরু মহারাজকে রাজি করানো যায়নি। যখন কোনোভাবে সম্ভব হলো না, তখন নারায়ণ মহারাজ বা অন্যান্য মহারাজদেরকে ডেকে, মহারাজ একটু দয়া করে গুরু মহারাজকে বলুন, গুরু মহারাজ রাজি হচ্ছেন না। যদিও গুরু মহারাজ থাকতে থাকতে সব কথা আলোচনা হওয়ার কথা নয়, তথাপি তার অনুমতিটা তো দরকার আছে, অনুমতি না হলে কি করে করা যাবে। তখন গুরু মহারাজ বললেন, মহারাজরা বলেন, মহারাজ শুনুন, আপনি হয়তো ভাবছেন যে না আমার দরকার নেই, এসব করা উচিত না, আমার জন্য আমার এসব করার কি আছে, কিন্তু মহারাজ আপনার শিষ্যদেরকে লোক কি বলবে যে গুরুদেবকে পুড়িয়ে দিলেন, পুড়িয়ে দিলেন, গুরুদেবের মন্দির হবে, গুরুদেবের সমাধি মন্দির হবে, তাহলে দেখো। তারপরে এখানে ওখানে এখানে এখানে ওখানে একবার কথা হয়েছিল, আমাদের স্বরূপগঞ্জের কথা হলো। স্বরূপগঞ্জের জায়গাটা অত্যন্ত ছোট, খুব ছোট বলে তারপরে এখানে ওখানে ঘুরে শেষকালে মিটিং হলো, মিটিংতে ফাইনালি ডিসিশন হলো যে বিষ্ণুপ্রিয়া মঠের যে ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরের পাশে যে গোয়াল বাড়িটা ওইখানে। কিন্তু পরে আবার ওই মাস্টারমশাই বললেন যে আগে থেকে তো কোনো প্রস্তুতি নেওয়া নেই, ঘরটা ভাঙতে তো 2 দিন সময় লেগে যায়, তখন আমার বাগান বাড়িতে। যাই হোক, এখন মহাত্মা ব্যক্তিরা তো তারা তো চান না কিছু, তাদের তো কোনো চাহিদা নেই। তারা বলেন, গুরু মহারাজ বলতেন যে আমি মরে যাব, আমার শরীরটা নিয়ে তোমরা কি করবে, আমার দেখা দরকার নেই, আমার আবার কি প্রয়োজন। কিন্তু প্রয়োজন শিষ্যদের, ভক্তদের প্রয়োজন। তার সেই সমাধি ভাবকে সামনে রেখে তারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তা সাধারণ দেহাসক্ত ব্যক্তি তাদের জন্য সমাধি নয়, সমাধি নয়। কেন না, ওই দেহে প্রবল আসক্তি থাকে। কয়েক হাজার বছর আগে একজন মুসলমানের কবর হয়েছিল, ওটাকে কি বলে কবরটাকে, ওদের গোরস্থান, ওদের যাই হোক, হ্যাঁ কি দাফন, দফন। তোমাদের ওদিকে বেশি আছে, ভালো জানবে, আপনাদের এখানে কম আছে, আপনাদের অত অভিজ্ঞতা নেই। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, একজন কয়েক হাজার বছর আগে তার এরকম কবর দেওয়া হয়েছে, সে বেচারি ওইখানে পড়ে আছে। বহুকাল পরে সেই জায়গাটাই ব্যবহারই হয় না, হাজার বছর পেরিয়ে গেছে। আমাদের গ্রামে খেলার যে মাঠটা, যেখানে ফুটবল খেলা হয়, ওই পুরো জায়গাটাই কবরস্থান, কবরস্থানের উপরেই খেলাধুলা করে। এখন তার কোনো অস্তিত্বই নেই, মাটি কুঁড়লে তলায় হয়তো কিছু হাত পাওয়া যাবে, তা ওই রকম তার অস্তিত্ব নাই কিছু। একজন বাথরুম পেয়েছে, মানে প্রস্রাব করেছে, যেই প্রস্রাব করতে তাকে ধরেছে, আবিষ্ট হয়েছে। এইরকম ওই শরীরকে কেন্দ্র করে আমরা যেমন এই শরীরের মোহ ত্যাগ করতে পারি না, মৃত্যুর পরেও এই শরীরের মোহ ত্যাগ করা যায় না। শরীরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, শরীর দিয়ে তার কিছু হচ্ছে না, শরীর দিয়ে সে কিছু করতে পারছে না। ওই যে আমি তো, আমার শরীর, আমি এইটা, আমি এইটা, আমি শরীরটা ক্ষয়ে ক্ষয়ে একটা সুস্থ মানুষ, খুব সুন্দর হৃষ্টপুষ্ট চেহারা, হ্যাঁ, বিভিন্ন কি বলে একটা জিম টিম করে একেবারে বাইসেপস ট্রাইসেপস ইত্যাদি ইত্যাদি করে একবারে বিশাল শরীর, তার সারা দেশ জুড়ে বিশাল নাম। সেই লোকটা যদি কোনো কারণে লোগা টিকটিকে আমার মতো হয়ে যায়, তথাপি তার মোহ যাবে না শরীরের মধ্যে।
আস্তে আস্তে হাড় জিরে যদি হয়ে যায়, গোটা শরীরের মাংসগুলো যদি খসে চলেও যায়, তবু এই যে অভিমানটা যায় না। মৃত্যুর পরেও ওই রকম আসক্তি কাটতে চায় না। ওই জন্যে তার শরীরটা পচে গেল, পচে যাওয়ার পরে হাড়গুলো ভেসে চলে গেল, খুলে খুলে চলে গেল, তথাপি কাপড়টাকে কেন্দ্র করে সে আশ্রয় করে। এমন অভিমান নিয়ে সে যেই বাঁশটা কেটে কাপড়টা হাত দিয়েছে তাতে আবিষ্ট। তারা কোন একটা, মূল কথা যেটা বলতে গিয়ে এত কথা বললাম, কোন একটা আশ্রয় ছাড়া তারা থাকতে পারে না। কাকে আশ্রয় করবে না, যাকে আশ্রয় করে স্থির থাকা যাবে এইরকম। এই জন্য ধন্ধুকারী কি করলো না, বাঁশটাকে বাদরূপী স্থিতিং কর্তুম অসত্য বংশমাবি সত্য। বায়বীয় শরীর নিজে কিছু করতে পারছে না, স্থিরভাবে থাকার কোনো উপায় নাই, তখন বাঁশটিকে আশ্রয় করে বৈষ্ণবং ব্রাহ্মণং মুখ্যং শ্রোতারং পরিকল্পসঃ প্রথম স্কন্ধত স্পষ্টম্যাখ্যানং ধেনো জয় কর। একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতা রূপে স্থির করে প্রথম স্কন্ধ থেকে স্পষ্ট স্বরে পাঠ আরম্ভ করল, একদম প্রথম স্কন্ধ। ভাগবত প্রকাশিত হয়, বহুবার গুরু মহারাজ বলেছেন, ভাগবত প্রকাশিত হয় শ্রোতার আকর্ষণ। শ্রোতাকে কেন্দ্র করে বক্তার স্ফুরণ হয়, নতুন 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 স্ফুরণ হয়। একই শ্লোক, একই শ্লোকের নানা রকম ভাব প্রকাশ হবে শ্রোতাকে কেন্দ্র, যেমন শ্রোতা সেই প্রকার কথা হবে। এই জন্য একজন স্নিগ্ধ বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণবকে মুখ্য শ্রোতা রূপে স্থির করে, বৈষ্ণবং ব্রাহ্মণং মুখ্যং শ্রোতারং পরিকল্পসঃ, তাকে কেন্দ্র করে প্রথম স্কন্ধ স্পষ্ট ভাবে পাঠ করতে লাগলেন। দিনান্তে রক্ষিতা গাথা তদা চিত্রং বভূবঃ বংশৈক গ্রন্থি ভেদয়াভূত সশব্দং পশ্যতাং শতাং। সন্ধ্যাবেলায় যখন পাঠের বিশ্রাম দেয়া হলো, তখন এক বড়ই বিচিত্র ঘটনা। সভাস্থ সকলের সামনে সেই বাঁশটির একটি গাঁট একদম শব্দ করে গাঁটটি ছিন্ন হয়ে গেল, সশব্দে ছিন্ন হল। সশব্দং পশ্যতাং শতাং, সকলেই দেখল সশব্দে সেই গাঁটটি ছিন্ন। দ্বিতীয় তথা সায়ং দ্বিতীয় গ্রন্থি ভেদনং তৃতীয়ন্নি তথা সায়ং তৃতীয় গ্রন্থি ভেদনং এবং সপ্তদিনৈশ্চৈব সপ্ত গ্রন্থি বিভেদনং কৃত্বা দ্বাদশ স্কন্ধ শ্রবণাৎ প্রীততং জহৌ। এইভাবে দ্বিতীয় দিনে সন্ধ্যাবেলায় দ্বিতীয় গাঁটটি ফেটে গেল, তৃতীয় দিনের সময় তাই হল। 7 দিনে 7টি গাঁট ভেদ করে ধন্ধুকারী 12টি স্কন্ধ শ্রবণ। 7 দিনের মধ্যে 12টি গাঁট, 12টি স্কন্ধ পাঠ হল, ধন্ধুকারী 7th গাঁট ভেদ করে।
दिव्य रूपधरो जात स्थूलशिदाम मंडितः पीतवासा घनश्याम मुकुटिकुण्डलान्वितः। सात दिने सातटी गांठ भेद करे द्वंद्वकारी 12টি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেত যোনি থেকে তো মুক্ত হলোই, আর কি হলো? দিব্য রূপধর, অপূর্ব সুন্দর দিব্য রূপ সকলের সামনে দর্শন দিল। অহো ভাগ্য। ছিল না, দাদার কৃপাতে মানে মহাজনের কৃপা চলে গেল। অদ্ভুত তার মহিমা। ভাগবতের কি করুণা, ভাগবতের কি এইরকম দুষ্ট ব্যক্তি, এইরকম দুষ্ট ব্যক্তি, দুষ্ট ব্যক্তি মহাভাগবতের দৃষ্টি, করুণাময় দৃষ্টি তার উপরে বর্ষিত হয়েছে। এটাই সব থেকে আমাদের বড় ভরসা। আজও ভাবছিলাম এই একটু আগে, নিজের যোগ্যতায় আমাদের ভগবত প্রাপ্তি অসম্ভব, অসম্ভব। কোন কর্মে ভক্তি নয়, মহৎ কৃপা বিনা কোন কর্মে। কৃষ্ণ ভক্তি দূরে রহুক, সংসার নয়। এই জন্য নিজের যোগ্যতায় ভগবত লাভ হবে, এটা এই আশা। যার যোগ্যতা আছে তাদের ব্যাপার আলাদা, আমার নেই, যারা তাদের পক্ষে সম্ভব। এই আরো আশার বাণী সঞ্চার করলো ধুন্ধুকার। মনের মধ্যে যে একটা সূক্ষ্ম বাসনা ছিল যে গুরুপাদ পদ্মের কৃপায় হয়তো একদিন কিছু ঈশ্বর লাভ হবে, ভগবত প্রাপ্তি হবে। আর ধুন্ধুকালীর যে ঘটনা যেন মনে জোর দেয় যে আমাদের যোগ্যতা না থাকলেও মহতের দৃষ্টি যদি আমাদের প্রতি হয়, আশা। পবিত্র হয়ে প্রেত যোনি থেকে তো মুক্ত হলোই, এবং দিব্য রূপ ধারণ করে সকলের সামনে দর্শন দিল। আর কি রকম? পীতবাসা ঘনশ্যাম মুকুটি কুণ্ডলান্বিতঃ। পীতবাস ঘনশ্যাম, অদ্ভুত সেই রূপ ধারণ করে তিনি দর্শন দিলেন। ভগবানের পার্শ্বদের এইরকম রূপ, ভগবানের যেমন ঘনশ্যাম রূপ ঠিক তদ্রূপ। পীতবাস ঘনশ্যাম মুকুটি কুণ্ডলান্বিতঃ। ননাম ভ্রাতরং সদ্দু গোকর্ণমিতি চ ব্রবীত তয়াহং মোচিতো বন্ধো কৃপয়া প্রীত কলমষা। তবে ধুন্ধুকারীর মতো ওই রকম ছটফটানি থাকতে হবে, ভগবত প্রাপ্তির জন্য উদ্গ্রীব হতে হবে। তারপরে বলবে এরকম হতে হবে। নিজের ভাই গোকর্ণকে প্রণাম করে বলল, ভাই তুমি কৃপা করে আমাকে প্রেত যোনি থেকে মুক্তি দিয়েছো। তয়াহং মোচিতো বন্ধো কৃপয়া প্রীত কলমষা। তোমার করুণাতে, কৃপয়া, তোমার কৃপায় এই প্রেত যোনি থেকে আমি মুক্ত হয়েছি, তোমাকে প্রণাম প্রণাম। ধন্যা ভাগবতী ভর্ত্যা প্রেতো পীড়া বিনাশিনী সপ্তো হোয়োপি তথা ধন্য কৃষ্ণ লোক ফলপ্রদঃ। প্রেত পীড়া নাশকারী এই শ্রীমদ ভাগবত কথা ধন্য, আর শ্রীকৃষ্ণের পরম ধাম প্রদানকারী এই ভাগবত সপ্তাহ পারায়ণ ধন্য। কম্পন্তি সর্ব পাপানি শব্দাহ শ্রবণে স্থিতে
अस्माकं प्रलयं सद्य कथा चेयं करिष्यति। सप्ताह श्रवণের এই অনুষ্ঠান যখন হয়, সকল পাপ রাশি ধুনতি কম্পন্তে, কাঁপতে থাকে। পাপের ভয়ঙ্কর তা উচ্ছেদ হয়ে যায়, একদম তার আর স্থির থাকা সম্ভব না, এমন তার দূরীভূত হয়ে যায়। কম্পন্তে সর্ব পাপানি, সপ্তাহ শ্রবণে স্থিতে পাপ আর স্থির থাকতে পারে না, একদম বহু দূর। বাড়ির ছাদে দরিয়া তার বাঁধা আছে, তারে কাপড় শুকাচ্ছে, প্রবল যখন ঝড় হবে সে কাপড় যে কোথায় নিয়ে চলে যাবে তার ঠিক নেই, সে উত্তরতে কোন দেশে গিয়ে ফেলবে, ওই রকম পাহাড় আর স্থির থাকে, সে কাঁপতে কাঁপতে বহু দূরে গেল। আদ্রং শুষ্কং লঘুস্থূলং বাঙ্গমান কর্মভিকৃতম শ্রবণং বিদে বিদহেয়ৎ পাপং পাবক সমিধ যথা। আগুন যেমন ভেজা হোক, শুকনো হোক, ছোট হোক, বড় হোক, প্রবল অগ্নি যখন প্রকাশিত হয় তখন আর কি ভেজা কে শুকনো দেখে না। দাবানলে ভয়ঙ্কর আগুন জ্বলছে, তাতে কেউ বলবে যে ওই গাছটা কাঁচা ছিল পুড়ে নাই, ওগুলো শুকনো ছিল তাড়াতাড়ি পুড়ে গেছে। দাবানলের কাছে ছোট বড়, ভেজা শুষ্ক, আর্দ্রং শুষ্কং লঘু স্থূলং কোন রকম ভাবেই স্থির থাকে না, সব ভস্মীভূত হয়। সেই প্রকার সপ্তাহ শ্রবণে মন বাক্য কর্ম দ্বারা কৃত নতুন পাপ, পুরনো পাপ, ছোট পাপ, বড় পাপ, সব পাপ করেছে। अस्मिन् वै भारते वर्षे शूरीभिर्देव संसदि अकथा श्रविणां पुंसां निष्फलं जन्म कीर्तितम्। पंडितगण দেবসভায় বলেছিলেন যে ভারতবর্ষ, যে ব্যক্তি ভারতবর্ষে শ্রীমদ্ ভাগবত কথা শোনে না তার জন্মটাই বৃথা, ওটা মানুষের জন্মই নয়, তার অজন্মা, অজা, দুটো অজ হয়, একটা জন্মরহিত অজ, ভগবানকে বলা হয় অজ, আর একটা জন্মকে জন্ম হিসাবে ধরা হয় না, এত নিন্দিত নিকৃষ্ট জন্ম তাকে জন্মের মধ্যেই ফেলা হয় না, সেটা হলো ছাগল, নিকৃষ্ট নিন্দিত জন্ম। ঠিক তদ্রূপ ভারতবর্ষে জন্ম হয়ে যে ভাগবত কথা শোনে না তার জন্মকে জন্ম বলা যাবে না, তার জন্ম ব্যর্থ জন্ম, তার জন্মের কোনো মূল্য নেই। अस्मिन् वै भारतवर्षे शूरीभिर्देव संसदि अकथा श्रविणां पुंसां निष्फलं जन्म, তার জন্মটা নিষ্ফল, কোনো ফল দেবে না। এই জন্য প্রত্যেক ভারতবাসী ভাগবত কথা অবশ্যই শুনবে, ভাগবত কথা শ্রবণ না করলে তার কোনো দাম নেই। किं मे हतो रक्षितेन सुपुष्टेन बलीयसा अध्रुवेन शरीरेण शुकशास्त्र कथं विना। অস্থি মোহবাসে এই শরীর, অনিত্য শরীরকে হৃষ্টপুষ্ট বলবান করে যদি শ্রীমদ্ ভাগবত পাঠ না শোনে
হৃষ্টপুষ্ট শরীরের কি দাম? শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখলাম, শক্ত রাখলাম, অনেক কাজ করতে পারলাম। কাজ করাটাই যদি শরীরের সার্থকতা হয়, তাহলে গাধাও তো অনেক কাজ করে, সারাদিন কত খাটে, পরিশ্রম করে, কত মাল বয়ে বয়ে নিয়ে যায়, কত পরিশ্রম করে। পরিশ্রম করাটাই যদি জীবন শরীরের হৃষ্টপুষ্ট রাখার জন্য, তাহলে সে গাধার শরীর, সে শরীরের কোনো মূল্য নেই। কিংবাতে রক্ষিতে না সুপুষ্টে না বলিয়াসা, এরকম বলবান পুষ্ট শরীরের কি দাম যদি ভাগবত কথা শ্রবণ না হয়? অধ্রুবেন শরীরেন সুখশাস্ত্রং, শাস্ত্র কথা বিনা, সুখশাস্ত্র যে ভাগবতের কথা শুনতেই হবে। যদি জীবনের সার্থকতা চাও, বারবার প্রতিদিন মন দিয়ে ভাগবতের কথা শ্রবণ করো, তবে জীবনের সার্থকতা বুঝতে পারবে। দুর্লভং মানুষের দেহ, এই যে মানুষের দেহটা কত দুর্লভ তখনই জানতে পারবে যখন ভাগবতের কথা কানে ঢুকবে, তার আগে বোঝা যাবে না। ওই গাধার মতো শরীরটাকে বয়ে বেড়াবে। গাধা শরীরের মূল্য বোঝে, ভার বোঝে। খরচ চন্দন ভারবাহী ভারস্য বেত্যানতু চন্দনস্য, চন্দন ভারবাহী গাধা চন্দনের ভারিত্বটা বোঝে, চন্দনের মূল্য বোঝে না। আমরা ওই রকম গাধার মতো শরীরটাকে বয়ে বেড়ালাম, হৃষ্টপুষ্ট করলাম, সুন্দর, কি সুন্দর একবারে টুকটুকে সুন্দর একটা শরীর বানালাম, ঘুরছি ফিরছি, আয়নায় মুখ দেখছি, মোবাইলে সেলফি তুলছি, পোস্ট করছি, এতে কি হবে? তা গাধার মতো শরীরটাকে বয়ে বেড়াচ্ছি। নতু চন্দনস্য, জীবনের মূল্যটা বুঝলাম না। জীবনের মূল্য বোঝা যাবে যদি ভাগবতকে আশ্রয় করো, ভাগবতকে প্রাণ করো। ভাগবত কি বলতে চাইছেন, ভাগবতের সার্থকতা কোথায়, জীবনের সার্থকতা কোথায়, ভাগবত বলে দেবে। এই জন্য যদি ভাগবত শ্রবণ না হয়, সুখশাস্ত্রম কথা বিনা, সুখশাস্ত্র যে ভাগবত, ভাগবতের কথা না শুনলে কখনো মঙ্গল হবে। অস্থিস্তম্ভং স্নায়ুবধ্যম মাংসো শোণিত লেপিতম চর্মবনধ্যং দুর্গন্ধং পাত্রং মূত্র পুরীশয়। আরে হাড় দিয়ে এই শরীরের কাঠামোটা তৈরি, তাই তো? কটা হাড় আছে শরীর? 206টা হাড় আছে না? এই হাড়গুলো দিয়ে শরীরের কাঠামোটা তৈরি করা আছে, একটার পর একটা হাড় দিয়ে সাজানো আছে। তার উপরে সে কাঠামোটা বা দড়ি দিয়ে বাঁধা আছে, স্নায়ুরূপ যে দড়ি, নার্ভ সিস্টেম, গোটা শরীরটাকে নার্ভ সিস্টেমে লাল কালো রক্ত তার মধ্যে দিয়ে, কোনো কোনো নার্ভ দেখতে লাল, কোনোটা একটু নীলচে ধরনের দেখতে স্নায়ুগুলো। হ্যাঁ, ধমনী আছে, শিরা আছে তার মধ্যে, হ্যাঁ শিরা, উপশিরা, কত নার্ভ সিস্টেম তার মধ্যে আছে। নার্ভ সিস্টেমটা সূক্ষ্ম, শিরা উপশিরা গুলো একটু। তা এই স্নায়ুরূপ দড়ি দিয়ে বাঁধা, তার উপরে একটা মাংস, রক্ত, চামড়া দিয়ে সুন্দর করে কাঠামোটা ঢাকা আছে, হৃষ্টপুষ্ট করা আছে, মাসল দেওয়া আছে। এর প্রতি অঙ্গ, প্রত্যেকটি অঙ্গ দুর্গন্ধে ভরা, প্রত্যেকটি অঙ্গ দুর্গন্ধে ভরা। ভিতর থেকে, শরীরের ভিতর থেকে যেগুলো বাইরে বেরিয়ে আসে, হ্যাঁ, সেগুলোর পরীক্ষা নিরীক্ষা করলেই বোঝা যায় কত দুর্গন্ধ বেরিয়ে আসছে। প্রতিদিন জল খাচ্ছি তো, সেই দুর্গন্ধগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে
বের করে দিচ্ছে, হ্যাঁ, মূত্র দিয়ে, মল দিয়ে। চর্মাৎ বনন্ধ্যং দুর্গন্ধং পাত্রং, এই পাত্রটি দুর্গন্ধময় পাত্র। মূত্র পুরিশয়, মল আর মূত্র দিয়ে ভরা। জরা শোক বিপাকাট্যং রোগ মন্দিরমাতুরম দুষ্পুরং দুর্ধরং দুষ্টং সদোষং শনভঙ্গুরম। জরা শোক, বৃদ্ধ হতেই হবে, হতেই হবে। আজ না হোক, কয়েক বছর পরে হতো। যতই মুখে ভালো করে এইসব নানা রকম সব কেমিক্যাল যতই মুখে লাগাও না কেন, মুখ একদিন বৃদ্ধ হবে, হবেই। কয়েক বছর ভালো ভালো খাবার খেয়ে, ভালো ভালো মেখিয়ে একটুখানি চকচকে থাকবে, কিন্তু বৃদ্ধ অবস্থায় আসতেই হবে। নানা দুঃখের আশ্রয়স্থল হলো এই শরীর। একে কেন্দ্র করে হাজার দুঃখ। সদা সর্বদা কোনো না কোনো কামনা বাসনায় পীড়িত। কোন একটা কামনা হয়তো আমার মধ্যে ছিল, মিটে গেল। মিটে গেল মানে যে সব শেষ হয়ে গেল না, আবার একটা কামনা জুটে গেল। বহুদিনের ইচ্ছা ছিল বৃন্দাবনের রাবড়ি খাবো, বেশ একদম টাটকা তৈরি হচ্ছে, এখানকার মতো নয়। বহুদিনের ইচ্ছা ছিল বৃন্দাবন, খেলাম, তখনকার মতো এই কামনাটা পূর্ণ হলো বটে, কিন্তু অন্য একটা কামনা আবার তৈরি হয়ে গেল। কামনার হাত থেকে তো নিষ্কৃতি পেলাম না। নিয়ম, কোন কামনা এখানে পূর্ণ হয় না। একটা কামনা যায় তো আর 5টা কামনা আসে। এর থেকে তৃপ্তি নেই। একে ধারণ করে থাকা, এই শরীরটাকে ধারণ করে থাকা মানে একটা বোঝা বয়ে বেড়ানো। এর প্রতি লোমকূপে নানা রকম দোষে পরিপূর্ণ। এই শরীর শেষ হয়ে যেতে মুহূর্ত সময় লাগে না, তথাপি এর প্রতি আসক্তি। দপ করে এখনই শেষ হয়ে যাবে। হঠাৎ কি হলো গো, মাথা নাড়ছে কেন, উল্টে গেল, চোখের সামনে শেষ। মুহূর্ত সময় লাগবে না, নিমেষের মধ্যে শেষ হয়ে যেতে পারে। যদি ভাগবত কথা শুনতে শুনতে প্রাণ যায় তবেই সার্থক, জীবন সার্থক। ভগবানের কথা শ্রবণ, সোজা ব্যাক টু গড এন্ড ব্যাক। ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে শনভঙ্গুরম। ঐকান্তিক ইচ্ছা হলে হয়তো হতেও পারে। এই জন্য দুষ্পুরং দুর্ধরম দুষ্টম সদোষম, আবার কি শনভঙ্গুরম, যে কোনো সময় শেষ হয়ে যায়। কৃমিবীর ভস্ম সংজ্ঞান্ত্যং শরীরমিতি বর্ণিতম অস্থিরেণ স্থিরং কর্ম কুতোয়ং সাধয়েন্যহি ইয়ৎপ্রাতঃ সংস্কৃতং চন্ন সায়ং তচ্চ বিনশ্যতি তদীয় রস সম্পুষ্টে কায়ে কা নাম নিত্যতা। মরণের পর যদি একে মাটি করে গর্তে ভরে দেওয়া হয়, কি হবে? এই শরীরটা কৃমিতে খাবে, পচতে থাকবে, পচে 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 পচে।
কোন পশু যদি খেয়ে নেয়, শিয়ালে খেয়ে নিল, শিয়ালের পায়খানা হয়ে বেরিয়েছে, এই তো অবস্থা। এই শরীরটাই হবে, যে শরীরটাকে এত চকচকে করে সাজাবার চেষ্টা, এই শরীরটাই হয় কৃমিতে পরিণত হবে, না হয় বিষ্ঠায় পরিণত হবে। কৃমি বিষ ভস্ম পুড়িয়ে দিলে ছাই হয়ে গেল, কয়েক ঘন্টা লাগবে পুড়িয়ে। আর ওই এখন ইলেকট্রিক চুল্লি দিলে তো কথাই নেই, হ্যাঁ, ভিতরে ঢোকালো, কিছুক্ষণ পরে ছাইটা বেরিয়ে হয়ে গেল। ভস্ম সংজ্ঞান, এর হচ্ছে এই পরিণতি। এই শরীরের এই যে 3 প্রকার পরিণতি, এই রকম নশ্বর শরীর দিয়ে অবিনাশ্যার ফলদায়ী যে ভাগবত শ্রবণ, এটা কেন করে না? কেন করে না? এইরকম একটা নোংরা, একটা দুর্গন্ধময় শরীর পুড়িয়ে দিলে ছাই হবে, পচে গেলে কৃমি হবে, পশুতে খেলে মল হবে, এইরকম এটাকে দিয়ে অপ্রাকৃত কিছু লাভ করা যায়? যায়? সেটা করে না। পশুবৎ আহার নিদ্রা ভয় মৈথুন, এতেই আমরা ব্যর্থ থাকি। পশু ভালো ভালো খেয়ে তারা আনন্দ পায়, বাহ আমরাও খাবো, খেয়ে আনন্দ পাবো। আজ এক প্রকার খেয়েছি, কালকে আর এক রকম খাবো, বিভিন্ন কোয়ালিটির খাবার খাবো, নানা ভাবে ঘুরিয়ে ফিরিয়ে সেটাকে খাবো, খেয়ে আনন্দ পাবো। এই শরীরটাকে জন্মে থেকে খাওয়াচ্ছি, জন্মে থেকে কত ঘুম পাড়িয়েছি নানা ভাবে, গরমে ঠান্ডায় পাখার তলায় ব্ল্যাঙ্কেটের ভিতরে কত রকম ভাবে ঘুমিয়ে তৃপ্তি লাভ করেছি। পশুতেও তাই করে, তারাও ঘুমিয়ে তৃপ্তি পায়। গরমে গাছের তলা, ঠান্ডা মাটিতে কুকুরগুলো শুয়ে নিশ্চিন্তে ঘুমায়। ভয় পেলে তারাও প্রোটেকশন নেয়। আমরা বিল্ডিং করি, গেটে তালা দিয়ে ঘুমাই, তারাও একটা নিরাপত্তা তারাও চায়, সেই সমস্ত সুন্দর জায়গায় তারাও আশ্রয় নেয়। স্ত্রী পুত্র মিলনে বৃদ্ধি, বংশ বৃদ্ধি তারাও করে। এটাই যদি একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে মনুষ্য জীবনের সার্থকতা কোথায়? শরীর পোষণ, শরীর পালন, শরীরকে নিয়ে যত কেরামতি, এটাই যদি হয়, তাহলে তো ওই রকম কেরামতি পশু পক্ষীতেও দেখায়। যদি মনে হয় আমি মানুষ হয়ে কিছু সৃষ্টি কার্য করেছি, বিজ্ঞানের দৃষ্টিতে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বহু জীব আছে যারা অনেক কিছু সৃষ্টি করতে পারে। ঝিনুক মুক্ত তৈরি করে, বহু ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জীব আছে যারা অনেক কিছু সৃষ্টি করতে পারে। বাবুই পাখিও বাসা বনে। এগুলো সার্থকতা নয়। সার্থকতা ভগবত কথা শ্রবণের দ্বারা, ভাগবতী কথা শ্রবণের দ্বারা ভগবত তত্ত্ব উপলব্ধি করে ভগবানকে জানা, এটাই হলো বাহাদুর। বাহাদুর যদি হতে হয়, ভগবানের কথা শ্রবণ করে ভগবানকে হৃদয় ধারণ করো। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, আমরা কর্মবীর হওয়ার জন্য আসিনি, বড় বড় কর্মী হয়ে বিশাল বিশাল কিছু একটা বিশ্ব তোলপাড় করে দিলাম, এই জন্য আমরা আসিনি। সুতরাং মনুষ্য জন্মের সার্থকতা ভগবত অনুশীলন। এই জন্য গৌড়ীয় মঠ হল পারমার্থিক অনুশীলন কেন্দ্র। এখানে পরমার্থের অনুশীলন হয়। এইরকম একটা নোংরা শরীর দিয়ে
অপ্রাকৃত কিছু বস্তু যাতে পাওয়া যায়, তার জন্য এই গৌরীয় মঠের প্রচেষ্টা। গৌরীয় মঠ কিছু ঝাঁ চকচকে কিছু দেখিয়ে লোক আকর্ষণ করে কিছু নাচিয়ে দিলাম, লোকের মনোরঞ্জন করে বিশাল কিছু লোক সংগ্রহ করে তাদেরকে মত্ত করে দিলাম, এটা গৌরীয় মঠের উদ্দেশ্য না। গৌরীয় মঠ কি চায়? পারমার্থিক অনুশীলনের দ্বারা আত্মিক উন্নতি চায়। এই জন্য পারমার্থিক অনুশীলন কেন্দ্র হল গৌরীয় মঠ। এই জন্য গৌরীয় মঠে ভাগবত পাঠ মাস্ট হতেই হবে। ভাগবত পাঠের দ্বারা সে একমাত্র উপলব্ধি সম্ভব। कृमिवीरभस्म संज्ञातं शरीरमिति वर्णितं अस्थिरेण स्थिरं कर्म कुतोऽयं साधयेन्नहि। এইরকম নশ্বর শরীর দিয়ে অবিনশ্বর ফলদায়ী কর্ম মানুষ কেন করবে না? বুদ্ধিমান ব্যক্তি অবশ্যই সেই কর্ম করবে। যারা বিচারশীল বুদ্ধিমান ব্যক্তি তারা এই জগতের বিষয় কার্যে মেতে যাবে না। নতে সুরমতে বুধ, বুদ্ধিমান ব্যক্তি মেতে যাবে না, কখনো না। যৎপ্রাত সংস্কৃতম চ্যন্যং সায়ং তচ্চ বিনশ্যতি তদীয়ো রস সম্পুষ্টে কায়ে কানাম নিত্যতা। যে অন্ন সকালে রান্না করা হলে সন্ধ্যাবেলায় পচে যায়, সেই অন্নের দ্বারা পুষ্ট এই শরীর। আমরা শরীরকে পুষ্ট কি দিয়ে করি? খাবার দিয়ে। অন্ন ব্যঞ্জন চব্য, যা চিবিয়ে খাওয়া যায় এইরকম কিছু খাবার খাই। চস্য, যা চুষে খায় এইরকম কিছু। লেহ, চেটে চেটে খায় না, মধু খায়, আর চাটনি খায়, চেটে চেটে খায়। আর পেয় পান করে খায়, দুধ পান করি, শরবত পান করি, জল পান করি। এই চার প্রকার যে আহার আমরা গ্রহণ করি শরীর পুষ্টির জন্য, বলুন তো এগুলো কেউ অমৃত? মানে এগুলো নিত্য কি? এগুলি তো নিত্য নয়। যার দ্বারা আমি শরীরটাকে পুষ্ট করব এরই তো নিত্যতা নয়। তা এরা আমার শরীরকে নিত্যতা দেবে কি করে? যদ্যপি মুখে বলি, অমৃত শব্দ তো আমরা অনেক রকম ব্যবহার করি শব্দ। অমৃতম ক্ষীর ভোজনম, ক্ষীর ভোজনকে আমরা অমৃত বলি, কিন্তু এটা মুখে বলা হয়, বাস্তবিক তার অস্তিত্ব নেই। ক্ষীর রেখে দিন, পরের দিন দেখবেন পচে গেছে। তা এর নিজের যার অস্তিত্ব নাই, যে অন্ন সকালে রান্না করলে সন্ধ্যায় পচে যায়, সেই অন্ন দিয়ে শরীর পুষ্টে, তার আবার নিত্যতা কি? তদীয় রস সম্পুষ্টে কায়ে কা নাম নিত্যতা। সেই রস দিয়ে পুষ্ট এই শরীর, এর নিত্যতা ভাবা উচিত। সপ্তাহ শ্রবণালোকে প্রাপ্যতে নিকটে হরিঃ অত দোষ নিবৃত্ত্যর্থ মে তৎএবহি সাধনা। এই জন্য এমন কিছু আহরণ করতে হবে যার নিত্যতা আছে। নিত্য বস্তুর আহরণ প্রয়োজন। কিছু এই অনিত্য শরীরের দ্বারা কিছু নিত্য বস্তু আমাকে সংগ্রহ করে রাখতে হবে, তবে সে বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তি কি করে?
যে অনিত্য বস্তুর দ্বারা, অনিত্য এই যে শরীর, শরীর বলুন, অর্থ বলুন, সম্পদ বলুন, যাই বলুন না কেন, এই যে অনিত্য বস্তু, এর দ্বারা কিছু নিত্য বস্তু সংগ্রহ। ওই যে এক ঝুড়ি মাটি দিয়ে যদি কেউ এক ঝুড়ি হিরে কিনে নিতে পারে, তাকে বলি আমরা বুদ্ধিমান। বা এক ঝুড়ি মাটি বিক্রি করে এক ঝুড়ি হিরে পেয়ে গেল, বলছে না, এ বুদ্ধিমান না। এই অনিত্য শরীর দ্বারা কেউ যদি নিত্য কোনো বস্তু, নিত্য একটা ভাব, একবার প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলো তো, মৃত্যু হয়ে গেল, যখন সেই জীব মুক্ত হবে, তার মুক্ত যখন হবে তার শরীর এখানে নষ্ট হয়ে গেল। মুক্ত হতে গেলে মন তো থাকবে না, মন তো নষ্ট হবে। ভগবত ধামে যখন যাবে মন যাবে না, তাহলে শরীর গেল, মন গেল, এই বুদ্ধিও যাবে না, বুদ্ধি জড়, এই বুদ্ধি যাবে না, অহং যাবে না, শুধু জীবাত্মা সে যাবে। তা সে কি নিয়ে যাবে, তার সঙ্গে কি যাবে? গুরু মহারাজ বললেন ভাবটা নিয়ে যাবে। একটা ভাব, সেই ভাবটা দাস্য ভাব হতে পারে, সখ্য ভাব হতে পারে, বাৎসল্যের ভাব হতে পারে, মধুর একটা ভাবময়, তার একটা নিত্য একটা শরীর, সেইটা ভগবান। এই জন্য এই যে অনিত্য, এইরকম একটা নোংরা, পচা, গলা, দুর্গন্ধময় অনিত্য যে শরীর, এইটার বিনিময়ে যে ব্যক্তি নিত্য একটি ভাব সংগ্রহ করতে পারে, সেই হলো বুদ্ধিমান। সব বুদ্ধিমান পণ্ডিত, সেই হচ্ছে পণ্ডিত, সেই হচ্ছে বুদ্ধিমান। এই পৃথিবীতে শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ শ্রবণে মানুষের ভগবত প্রাপ্তি ত্বরান্বিত হয়। যত ভাগবত কথা শ্রবণ করব, তত গাঁট গুলো, কর্মের যে গাঁট, যা আমাকে বেঁধে রেখেছে জন্ম জন্মান্তরে, হাজারো জন্ম, লক্ষ জন্ম, কোটি কোটি জন্মের গাঁট আমাকে বেঁধে রেখে দিয়েছে। কত গাঁট যে আছে বাবা, সূক্ষ্ম আকারে কোথাও কোথাও এমন গাঁট আটকে আছে, তার থেকে নিষ্কৃতি পাওয়া যায় না। একমাত্র ভাগবত শ্রবণে মানুষের ভাগবত প্রাপ্তির যে ভাব ত্বরান্বিত হয়, আর এইসব পাপ দূরীভূত হয়। বুদ্বুদাইব তয়েষু মর্ষকাইব জন্তুষু জায়ন্তে মরণায়ৈব কথা শ্রবণ বর্জিতাঃ। যে সকল ব্যক্তি শ্রীমদ্ ভাগবত কথা থেকে বঞ্চিত, তারা তো জলের মতো বুদবুদ। জলের যেমন বুদবুদ, তার কোনো অস্তিত্ব থাকে না। আর যদি কোনো প্রাণীর সঙ্গে তুলনা করা হয়, তো মশার মতো, এই আছেই না। শুধু কিছু মানুষের ক্ষতি করে দিয়ে চলে যায়, নিজস্ব কিছু লোকের রক্ত চুষে কিছু ওই জীবাণু ঢুকিয়ে দিয়ে চলে গেল, শেষ। যে মানুষ ভগবানের কথা শ্রবণ করে না, সে কি করলো? ওই মাকে কষ্ট দিল, বাবাকে কষ্ট দিল, মায়ের প্রসব যন্ত্রণা ভোগ করতে হলো, বাবা তাকে লালন পালন করলো, ওই জগৎকে কষ্ট দেওয়ার জন্য তার জন্মানো আর মরা। পৃথিবীর ভার স্বরূপে। জরস্য শুষ্ক বংশস্য যত্র গ্রন্থি বিভেদনম চিত্রং কিমু তদা চিত্ত গ্রন্থি ভেদ কথা শ্রবৎ। যার প্রভাবে জড় শুকনো বাঁশের গাঁট থাকতে পারে, সেই ভাগবত কথা শ্রবণে মনের গ্রন্থি ফাটবে। ইয়ার কি আশ্চর্য! ভাগবতের কথা শ্রবণে শুষ্ক একটা গাঁট, জড় একটা বাঁশের গাঁট,
চেতন নয়, তার তো নিজস্ব কোনো অনুভূতি নাই। সেই গাঁট যদি ফাটতে পারে, জরস্য শুষ্ক বংশস্য যত্র গ্রন্থি বিভেদনম, জড় শুষ্ক বাঁশের গাঁট যদি ফাটতে পারে, মনের গাঁট কেন ফাটবে না? ভাগবত শ্রবণ। চিত্রাং কিমু তদা চিত্ত গ্রন্থি ভেদ কথাশ্রবাদ, চিত্তের গাঁট ফাটবে, ইয়ার আশ্চর্য কি? ভাগবত কথা শুনবে। আশ্চর্য, ভাগবতের এহেন প্রভাব, গাছের ডালটা মাঝখান থেকে ভেঙে গেল, ভাগবতের প্রভাব। বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধন্তে সর্ব সংশয়াঃ শ্রিয়ন্তে চস্য কর্মাণি সপ্তাহ শ্রবণে কৃতে। সপ্তাহ শ্রবণে মানুষের হৃদয় গ্রন্থি খুলে যায়, মনের সমস্ত সংশয় দূর হয়, সমস্ত কর্ম ক্ষীণ হয়। বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধন্তে সর্ব সংশয়াঃ, হৃদয়ের যে গাঁট, সংশয় দূরীভূত। সংসার কর্দ্যমালেপ প্রক্ষালনা পটীয়সি কথাতীর্থে স্থিতে চিত্তে মুক্তিরেব বুধৈ স্মৃতাঃ। এই ভাগবত কথা রূপ যে তীর্থ, সংসারের যাবতীয় ক্লেশ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তীর্থে গিয়ে ডুব দিলে সে আর কতটুকু পরিষ্কার করবে, কিন্তু ভাগবত রূপ যে তীর্থ, সংসারের যাবতীয় ক্লেশ পরিষ্কার করে। এই জন্য পণ্ডিতগণ, বুদ্ধিমান ব্যক্তি এই কথা হৃদয়ে ধারণ করলে তার অবশ্যই মুক্তি পরতল কথা। কথা তীর্থে স্থিতে চিত্তে মুক্তিরেব বুধৈ স্মৃতাঃ। বুদ্ধিমান ব্যক্তি এই জন্য ভগবানের কথাকে হৃদয়ে ধারণ করে, ভাগবতের কথাকে হৃদয়ে ধারণ করে সমস্ত গ্রন্থি থেকে নিজেকে মুক্ত করে যাবতীয় ক্লেশ, যাবতীয় মল দূরীভূত করেন। যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভক্ত সর্বদাই ভাগবতের কথা শ্রবণ করেন, ভাগবতই তাদের একমাত্র আশ্রয়। ভাগবত ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই। হৃদয়কে নির্মল করতে, বিশুদ্ধ করতে, হৃদয়কে সুন্দরভাবে ভগবানের সেবার উপযুক্ত করে গড়ে তুলতে একমাত্র শ্রীমদ্ ভাগবতম। এই জন্য আমরা যাতে ভগবানের বসতি স্থল হিসেবে হৃদয়কে গড়ে তুলতে পারি, তার অবশ্যই ভাগবতের কৃপা প্রয়োজন। শ্রীমদ্ ভাগবত প্রভু আমাদের হৃদয়ে প্রকাশিত হয়ে কৃপা করে আমাদের হৃদয়কে নির্মল করুন, তার বসতি স্থল হিসেবে গড়ে তুলুন, এই প্রার্থনা। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিতং येन তস্मै বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো। নবনীরদনিন্দিত কান্তিধর রসসাগর নাগর ভূপবর। নবনীরদনিন্দিত কান্তিধর রসসাগর নাগর ভূপবর। শুভবঙ্কিমা চারুষি খণ্ড শিখা ভজ
অঙ্কিত বঙ্কিম শতধনু মুখ চন্দ্র বিনিন্দিত কোটি বিধু মৃদু মন্দ সুহাস্য সুহাস্য যুগম মৃদু মন্দ সুহাস্য সুহাস্য যুগম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম রুবিকম বদনঙ্গ গঙ্গাধরম ব্রজবাসী মনোহর বিশ্বকরম রুবিকম বদনঙ্গ গঙ্গাধরম ব্রজবাসী মনোহর বিশ্বকরম কৃষ্ণাঞ্চিত নীলস রজ কৃষ্ণ ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম বলকা বলে মন্দিত ভারতটং শ্রুতি দোলিত মাতর কুণ্ডলকম ভালকা বলে মন্দিত ভারতটং শ্রুতি দোলিত মাতর কুণ্ডলকম কোটি বেষ্টিত পীত পক্ষং সুধতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম কলনুপুর রাজিত চারুপদম অনিরঞ্জিত গঞ্জিত সিংহমদম কলনুপুর রাজিত চারুপদম অনিরঞ্জিত গঞ্জিত সিংহমদম ভজ শশাঙ্কিত পাদযুগম ভজ শশাঙ্কিত পাদযুগম ভজ শশাঙ্কিত পাদযুগম ভজ শশাঙ্কিত পাদযুগম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম ভজ কৃষ্ণ নিধিম ব্রজ রাজসুতম কৃষ্ণ চন্দন চর্চিত চারুতনু মণি কৌস্তুভ গর্হিত ভারতম মৃত চন্দন গর্হিত চারুতনু মণি কৌস্তুভ গর্হিত ভারতম ব্রজবাল শিরোমণি রূপসিতম ব্রজবাল শিরোমণি রূপসিতম ব্রজবাল
Hare Krishna 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Rama Rama
तुलसी महारानी वृंदे महारानी नमो नमो तुलसी महारानी वृंदे महारानी नमो नमो नमरे नमरे मैया नमो नारायणी नमरे नमरे मैया नमो नारायणी नमो नमो
हरे नमः कृष्ण यादवाय नमः हरे हराय नमः कृष्ण यादवाय नमः यादवाय माधवाय केशवाय नमः यादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम
जगन्नाथ बलराम सुभद्रा श्री श्री गुरुपाद बाबा की जय। श्रीपाद हंस परित्राण